বইয়ের নামে অ্যাকাউন্ট খুলিও না বোকা ছেলে, বাপের নামে খুলিও। বাপের সাথে যতই শত্রুতা থাকে, খালি দিন রাত মারামারি বাপের সাথে। জমি ভাগ করে দে, তোর বাড়িতে থাকবো না, এই সেই নানান কথা, দাকুড়াল সম্পর্ক বাপের সাথে। তবু অ্যাকাউন্ট কার নামে খুলতে হবে? বাপের নামে। যদি বইয়ের নামে খুলো আর বিদেশে থাকো, 5 বছর পরে টাকা টেনে বউ আর একজনের সাথে পালিয়ে যাবে, বোকা ছেলে। এই কাজ জীবনে করিও না। তুমি তো বুঝতে পারো না। তোমার বউকে পরীক্ষা করবা, এদিকে আমার দিকে দেখাই, চালাই খেয়াল করো আমার দিকে। তোমার মাকে 1000 টাকা নতুন টকটকে একবারে 10 খান নোট, 10,000 তোমার মার হাতে দাও তো তোমার বউয়ের সামনে। এবার তোমার বউয়ের মুখখান দেখো কেমন, তুমি বুঝতে পারো। তুমি কি ধপ করে তোমার মায়ের তোমার বউয়ের কোলে পড়ে গেছো, না তোমার মা তোমাকে লালন পালন করেছে? পেশাব পায়খানা সবকিছু লালন পালন করেছে। যখন আমি বলেছি যে 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তখন একটা কথা বলে রেখেছি, মনে করেছো কি না? 1, কোন বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। 2, কম্মার জুয়া খেলে যে। 3, মান্নান খোটা দেয় যে। 4, মদল খাম, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, এরা জান্নাতে যাবে না। আবার বলি, 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে খায় যে। এই 4 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। আর বাপ মায়ের ব্যাপারে বলেছে, এই ছেলে শোনো, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, পেশাব করাতো তোমার মা, পায়খানা করাতো তোমার মা, ছুঁচিয়ে দিত তোমার মা, গোসল করাতো তোমার মা। একদিন ছিলে তুমি তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে, তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, তোমার বউ দেখবে না, পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, পানুচ খরচ করবা তুমি, কাপড় পাল্টে দিবে তুমি, কাঁধে করে মাথায় করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, তোমার মা যা যা প্রয়োজন আছে তুমি সব করবা। এক পায়ে দাঁড়িয়ে থাকবা। মায়ের ঘরে জোরে হেঁটে যেতে পাবা না, জোর করে একটু তাড়াহুড়া করে যেতে পাবা না, নিষেধ। জোর করে হাতটা জোর করে নড়িয়ে যেতে পাবা না, জোরে কথা বলতে পাবো না, সব নিষেধ। তার নাম মা। এত বড় মানুষ পৃথিবীতে কেউ নেই যার পায়ের নিচে জান্নাত, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। যার পায়ের নিচে জান্নাত, এই কথা আমি বলিনি, এই কথা কে বলেছেন? এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব বাপ মাকে হিসাব করে চলিও। যতই সম্পর্ক দুর্বল হোক, তুমি অ্যাকাউন্ট বইয়ের নামে খুলিও না। ওই যে অ্যাকাউন্টে কি ওটা বলে, নমিনি কি বলে, যে নমিনি, ওটা তোমার বাপের নামে করে রাখিও, বইয়ের নামে করিও না, ভুল হবে। দেখো ভুল হবে, দেখো ভুল হবে, ও কিন্তু চলে যাবে এক সময়। সবাই চলে যাবে এ কথা নয়, তবে যাবে স্বাভাবিক, এ কথাই ঠিক। আমি মহিলাদের একচাটিয়া দোষ দিনই। এমনও বৌমা থাকতে পারে যে স্বামীকে বলবে, তুমি আব্বার হাতে কিছু টাকা পয়সা দেও না কেন? তুমি যখনই বাড়িতে ঢুকবে তখন তুমি আম্মার ঘরে আগে যাবা, আম্মার ঘরে গিয়ে আমার সাথে কথা বলে তুমি আমার কাছে আসবা। এরকম বৌমা হতে পারে না? আছে। আমি সম্পূর্ণ না করিনি, এইটাই উচিত হবে। যখনই তুমি বাড়িতে ঢুকেছো, আগে বউয়ের কাছে গেছো, তখন বউ বলছে আপনি এরকম ভুল করেন কেন? বাড়িতে সালাম দিয়ে ঢোকে আগে কার কাছে যাবেন? মা যে ঘর আছে সেখানে যাবেন, সেখানে কথা বলবেন, আমার সাথে কথা বলে আব্বার সাথে কথা বলে আপনি এখানে আসবেন। আপনি এইভাবে সরাসরি আমার কাছে আসেন কেন? এইরকম বলার মতো মহিলা নেই? আছে। আমি টোটালে না করিনি। আয়েশা তো রাদিয়াল্লাহু তাআলার মহিলা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো মহিলা। অতএব মহিলা আজও ভালো হতে পারে, তবে স্বাভাবিকভাবে সাধারণত হয় না মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু বলেছেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন থামেন, আপনার সাথে আগে কথা শেষ করি, আমাদের এখানে কথা লম্বা হয়ে গেল। এই মেয়ে থামো। আল্লাহ নবী বলছেন নবী ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন। আর শহীদ ফিল জান্নাহ, শহীদেরা জান্নাতে যাবে। আর সিদ্দিক ফিল জান্নাহ,
সত্যবাদীরা জান্নাতে যাবে, নিসাও মিন আহলিল জান্নাহ, মহিলারা জান্নাতে যাবে। এই কথা বলে আল্লাহ রাসূল থামলেন না। যখনই বললেন মহিলারা জান্নাতে যাবে, তখন আর একটা কথা লাগিয়ে দিলেন। কোন মহিলা? যেই মহিলা কোনো কারণে স্বামী যদি রাগ করে, তাহলে স্বামীর হাত খান ধরে বলে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার উপরে খুশি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। আমি মনে হয় বুঝাতে পারলাম না ভালোভাবে, আবার বলি। এই বাচ্চা, এই ওই বাচ্চা ওটা, ও তো আর কথা বুঝে না, আপনাকে তো তাকে ধরে রাখতে হবে। একটু আবার দেখো তো। এক, নবীগণ জান্নাতে যাবেন। দুই, শহীদেরা জান্নাতে যাবে। তিন, সত্যবাদীরা জান্নাতে যাবে। চার, মহিলারা জান্নাতে যাবে। তো কোন মহিলা? এটা কথা। ওইদিকে তো আল্লাহ রাসূল বলেছেন জাহান্নাম বলতে নারী আর নারী। জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী। জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। দেখবা দুই হাদিসের কথা একই হবে শেষে। এই ছেলে, বুঝতে চাচ্ছ না কেন? এক হাদিসের সিরিয়াল চলছে। এক, নবীগণ জান্নাতে যাবেন। দুই, শহীদেরা জান্নাতে যাবে। তিন, সত্যবাদীরা জান্নাতে যাবে। মহিলারা জান্নাতে যাবে। এইবার মহিলারা জান্নাতে যাবে, তারপরে কি বললেন আল্লাহ নবী? ওই সব মহিলা জান্নাতে যাবে কোনো কারণে যদি স্বামী রাগ করে, হাত খান ধরে বলে, যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন আপনি ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। আচ্ছা, এবারে হাদিসে চলে আসে, এটা বুখারী মুসলিম। জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী। তখন মদিনার মহিলারা বললেন, কেন? কথা বোঝা যায় না? কেন যাব? আল্লাহ রাসূল উত্তর বলছেন, স্বামীকে মানে না এই জন্য। তাহলে দুটো একই হলো না? ওটারও ফলাফল যা, এ হাদিসেরও ফলাফল তাই। যখন তিনি বলতে লাগলেন যে মহিলারা জাহান্নামে যাবে, তখন কারা আপত্তি করলো? মদিনার মহিলারা কি বলল? কেন যাব? তখন উত্তর আল্লাহ রাসূল কি বললেন? স্বামীকে মানে না এই জন্য। এইবার এই কথা শেষ করে দিই। চারটা কাজ করলে মহিলারা জান্নাতে যাবে। এক, 5 ওয়াক্ত সালাত। দুই, হালাল রুজি। তিন, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। চার, জেনায় লিপ্ত না হওয়া। ওর জন্য জান্নাতের সব দরজা খোলা। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন। আমাদের ব্যাপারে দুইটা কথা বলতে চেয়েছিলেন। সেটা হলো এই যে, আজ থেকে যদি আমরা মোবাইলে আর কোনোদিন প্রেমের গল্প না করি, কোনো মেয়ের সাথে কথা না বলি, তাহলে দুইটা সুবিধা আছে। একটা হলে বিপদে পড়লে বেঁচে যাব। আর একটা যে কি বলেছিলেন সেটা যে বলেননি। আর একটা হলো এই যে, তোমার জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা আছে। আরো দুইটা, একটা নয়, তিনটে, মোট তিনটে। এক, তোমার জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা কি? অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি নিজেকে অশ্লীল কাজ থেকে থামিয়ে দিল, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। তিন, কেউ যদি বলতে পারে আমি জেনাকে ভয় করি, তাহলে আমি তাকে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে রেখে দেব। তাহলে তুমি মোবাইলে প্রেমের গল্প বন্ধ করতে পারলে তিনটা সুবিধা। এক, মনে থাকবে না, যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া, জাযাকাল্লাহ খায়ের। দুই, জান্নাতুল মাওয়া পাওয়া যাবে। তিন, ছায়া, বিচারের মাঠে বিশেষ ছায়ার নিচে থাকা যাবে। সব হাদিসগুলি বুখারী মুসলিম।
সব হাদিসগুলি বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের পক্ষ থেকে একটা কথা বলি। আব্দুর রাজ্জাক সাহেব একচাটিয়া মহিলাদের ব্যাপারে বলে গেলেন, আপনাকে অনেক ভালোবাসি, কিছু শুনতে এসেছিলাম, কঠোরভাবে আমাদের বলে গেলেন, স্বামীদের কিছু বললেন না। না, স্বামীদের কিছু বলে যাই। মহিলারা স্বামীদের কাছে 5টা জিনিস পায়, শেষে ফলাফলে দেখা যাবে আবার মহিলারাই বিপাকে পড়ছে। মহিলারা স্বামীর কাছে কয়টা জিনিস পাবে? 5টা। 1, যে মানের খাবেন সে মানের স্ত্রীকে খাওয়াবেন। 2, যে মানের কাপড় পরবেন সে মানের স্ত্রীকে পরাবেন। 3, অলা তুকাব্যে, কখনো স্ত্রীকে কটু কথা বলবেন না, ভুলেও বলবেন না তোমার ঠোঁটটা মোটা। একবার ঠোঁট মোটা বললে 10 বছর তোমাকে ভালোবাসবে না। বলেও বলবেন না রংটা তোমার কালো। আল্লাহর নবী না করে দিয়েছেন, জিন্দেগিতে কোনোদিন তার সামনে কটু কথা বলো না। ওকে আদর করতে হয়, ওকে ঘেরে রাখতে হয়। ও হচ্ছে ঘেরে রাখা বস্তু। আল্লাহ রাসূল বলছেন, আলমারা তো আওরা, মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস, ওকে ঢেকে রাখতে হয়, ওকে ঘেরে রাখতে হয়, ওকে ঢেকে রাখতে হয়, ওকে আদর করতে হয়। ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। এই শোনো, এই ছেলে, রংপুরের এক মহিলার ঘটনা শোনাই তোমাকে। সেই মহিলার নাম হলো বেগম রোকিয়া। সে মহিলার নাম হলো বেগম রোকিয়া। ট্রেন স্টেশনে হাজী সাহেবেরা সবাই হজে যাবে, তো মহিলারাও হজে যাবে। তখন মহিলাদের যে দায়িত্বশীল আছে, ও তখন ওই মহিলাগুলো ট্রেনে যাবে তো ঢাকা, তো ওরা রংপুর ট্রেন স্টেশনে গেছে, দিনাজপুর ট্রেন স্টেশনে গেছে। তখন একটা বড় চাদর দিয়ে ওদেরকে ঢেকে রেখেছে। এখন স্টেশন মাস্টার গিয়ে দেখছে কিসের বস্তা এগুলো রে, পা দিয়ে লাথি মেরে মেরে দেখছে। তার মানে ও পর্দার নিন্দা করছে, বুঝতে পারোনি? পর্দার নিন্দা করছে। যার জন্য রংপুরের আর একজন মহিলা লিখেছে, ও লিখেছে অবরোধবাসিনী, আমাদেরকে বন্দি করা হয়েছে। তখন রংপুর থেকে আর একজন মহিলা লিখছে, কেন হব অবরোধবাসিনী? আমরা অবরোধবাসিনী নই, আমরা হজ করতে যেতে পারি, আমরা আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারি, আমরা পড়াশোনা করতে যেতে পারি, আমরা যুদ্ধে যেতে পারি। আমাদের পৃথিবী খোলা, তুমি ভুল লিখেছ। তোমাকে নিয়ে যারা নাচে তাদের তোবা করা উচিত, তাদের বই সংশোধন করা উচিত। তারা যেন বই সংশোধন করে নেয়। বইয়ের নাম এবার কি? রংপুর থেকে আর একজন লিখেছে, বইয়ের নাম কি? কেন হব অবরোধবাসীন। আপনি পড়েই দেখেন। যারা ওইসব বইয়ের পক্ষে আছে তাদেরকে বই সংশোধন করতে হবে। মকসেদুল মমিন বই একটা নামাজ রোজা শিক্ষা বই, সেই বইয়ের একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়েদের পড়া নিষেধ। হেডলাইন কি? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। যে দেখে সে পড়ে, যে দেখে সে পড়ে। কিরে কি লেখা আছে এখানে? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, তো যে দেখবে সে পড়বে না? মানে হেডলাইনটাই ঠিক হয়নি। এবার হেডলাইন দেওয়ার পরে লেখক লিখছেন, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়। এই ছেলে, ওইভাবে তুমি দাঁত মেল করে আছো কেন? এই হাদিস, এই কথা কোরআন হাদিসের সরাসরি বিপরীত, নিহায়াত অন্যায়। মহান আল্লাহ বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্নাতি শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকেলেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এই কথা আল্লাহ বলছে। লেখক ওই কথা বলে আর আল্লাহ এই কথা বলেন। আল্লাহ বলছেন মহিলারা হজে যাবে, আল্লাহর নবী বলছেন বুখারী মুসলিমের হাদিস, মহিলারা যুদ্ধের মাঠে যাবে। আল্লাহর নবী নিজে স্ত্রীদেরকে যুদ্ধের মাঠে নিয়ে গেছেন। আয়েশা নিজে আত্মীয় স্বজনের বাড়িতে গেছেন। আত্মীয় স্বজনের বাড়িতে মহিলারা যাবে,
সব হাদিস বুখারী মুসলিমে মহিলাদের পূর্ণ অধিকার দেওয়া হলো। আর লেখিকা লেখলো যে আল্লাহ নবী বলছেন এর ফলে ইলম বিদ্যা উঠে যাবে, ওয়াকসরাল জাহাল মূর্খতা বেড়ে যাবে। একবার বলছেন মূর্খতা বর্ষণ হবে। 20 বছর পূর্বে দিনাজপুরে যত শিক্ষিত মানুষ ছিল আজকে তার চেয়ে কম না বেশি? বেশি। তাহলে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবী সত্য কথাই বলেছেন, তাহলে মিলাবা কিভাবে? মিলাও দেখি কিভাবে মিলাবা। আল্লাহ নবী বলছেন কি হবে? বিদ্যা উঠে যাবে আর মূর্খতা কি হবে? বর্ষণ হবে। তাহলে বাস্তবে তো মিল খেলো না। এবার কিভাবে মিলাবা দেখো তো। যত ছেলের মাথার উপরে চুল আছে সব চাঁচা আছে, ওদেরকে মূর্খ বলে ঘোষণা দাও। বুঝতে পারোনি? ওরা তো ইহুদি খ্রিস্টানদের নীতিতে চলে গেছে, খেলোয়াড়ের নীতিতে চলে গেছে। যার গেঞ্জিতে পিছনে 1047 লেখা আছে ওদের বাদ দাও। যেসব মেয়েদের নখে নেইল পালিশ আছে ওদের বাদ দাও। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। মেয়েরা, মুসলিম মেয়েরা নখে মেহেদি দিবে। এই ছেলে, মুসলিম মেয়েরা নখে কি দিবে? মেহেদি দিবে। হাতের নখে তো দিবে দিবে, পায়ের নখেও দিবে। তো যারা নখ বড় করে রেখেছে, নখে নেইল পালিশ দিয়েছে, ওরা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য অবলম্বন করেছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নিয়ম হলো নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। চলো তো ভাষাগতভাবে নিচে নেমে যায়। ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে কি দেওয়া? নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। তাহলে যত মুসলিম মেয়ে নখ বড় রেখেছে, নখে নেইল পালিশ দিয়েছে, এদেরকে কাটা দাও। এরা শিক্ষিত নয়। তারপর তোমাদের খানসামা থানার সই ছেলেটা, ওই যে মেধাবী ছেলেটা যেটা ঢাকা পিজি হাসপাতালের বড় ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন, ওর একটা কথা তোমাদের শোনাই। সেদিন তোমাদের গ্রামে এসেছিল, ভাব কি গ্রামে না, তোমাদের গ্রামের নাম কি? ভাব কি। সে গ্রামে আসলো, তোমরা দেখলে সবাই গ্রামবাসী মা চাচি চেয়ে আছে, আমাদের খুব বড় ডাক্তার, আমাদের ছেলে মেধাও ভালো, দেখতেও সুন্দর। গাড়ি থেকে নামলো, দাড়ি চাঁচা আছে, প্যান্টটা টাকনো নিচে আছে, গলায় টাই আছে, হাতে সিগারেট আছে। এইভাবে গাড়ি থেকে নামলো। একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। এবার ফলাফলে মিলাও দেখি, ওর বাপের টাকা পয়সা লাভ না লস? আবার যে প্রিসক্রিপশন লিখছে ঔষধের, যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই লিখেছে, ও জানে এর চেয়ে ভালো কোম্পানি আছে। একে যদি এখন গ্রামবাসী লোকেরা বলে এই তোর এটা প্রেসক্রিপশন কেন, এই জন্য তুই লন্ডন থেকে পড়ে এসছিস, তো এই কথা মানাবে না? মানাবে, এটাই ঠিক। এ শিক্ষিত নয়। আল্লাহ নবীর কথা তোমাকে মিলাতে হবে। আল্লাহ নবী বললেন কি? বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। তো আমরা তো দেখছি বিদ্যা বেড়ে চলেছে। তাহলে তো কথা নবীর মিথ্যা হয়ে যায়। বাস্তব তুমি মিলাও, কিভাবে মিলাবা? তোমার মাথার চুল উপরে কেন, এইটুকু কেন, চতুর্দিক চাঁচা কেন? ও তো ব্রাজিলের খেলোয়াড়ের নীতি। তুমি কখন কখন ইহুদি হয়ে গেছো। আব্দুল্লাহর বক্তব্য একটু শোনো। আব্দুল্লাহ বলেনি মসজিদের একে সভাপতিকে যে টাইলস খুলে বিক্রি করে দে, মক্তব চালু করতে হবে? আব্দুল্লাহ বলেছে যে এই এসি বিক্রি করে কি চালু করতে হবে? মক্তব চালু করতে হবে। উত্তরবঙ্গে তার সফর মোটামুটি শেষ, সারা দেশ জুড়ে মক্তব চালু করবে। বিদ্যার সূচনায় যেতে হবে, নইলে ওরা বুদ্ধি আর বিদ্যা দিয়ে দেশ পরিচালনা করে পৃথিবী। যখন পদ্মা সেতু বানানো হলো তখন ওরা হলো ইঞ্জিনিয়ার, আমরা হলাম কামলা, আমরা হলাম কিষান কামলা। আমরা তো এতে রাজি নই, আমরা তো এতে রাজি নই। তাহলে কি করবে করো। তাহলে কি ওপরে চুল বড় রাখলেই আমরা এটা হতে পারবো? চতুর্দিক চেঁচে একটা গেঞ্জি গায়ে দেবো যার নিচে নিচে লেখা আছে পিঠে 47, এটা দিয়ে কি হতে পারবো? তাহলে যদি 2 কানে ইয়ারফোন লাগাই তাহলে কি হতে পারবো? কামলা কিষান দিলেই কি হতে পারবো?
বিদ্যায় যেতে হবে। ওরা আমাদের পশু বানিয়েছে, বুঝেও বুঝে না। ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না। ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না। ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো। বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে ব্যস্ত আছো বেটা, লজ্জা হওয়া দরকার। বাপ বেটা ভিক্ষা করে খাবা। দিনাজপুর ট্রেন স্টেশনে ভিক্ষা না দিলে বগুড়া ট্রেন স্টেশনে যাও। আমি তোমাকে খাটো করতে চাইনি, তোমার স্বভাবকে নোংরা মনে করছি, সেই জন্য কথা বললাম। বাপকে প্রস্তাব দিও, মানুষের বাড়িতে কামলা দিয়ে খাবো। মোটর সাইকেল ফেরত দিলাম। মানুষের বাড়িতে কি করে খাবো? কামলা দিয়ে খাবো, কিষান কামলা দিয়ে খাবো, সবচেয়ে ভালো কাজ। আর যদি ব্যবসা করি, ধনী হব। রংপুরের দিনের পুজোর সবচেয়ে বড় ধনী হওয়ার চেষ্টা করব। কার পাশে দাঁড়ানোর জন্য? অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ওর সহায়তা করে জান্নাত কিনে নিব। মানুষকে উঠানোর জন্য আর নামানোর জন্য নয়। মানুষের টাকা কোথায় খরচ হয় এখন? উঠানোর জন্য আর নামানোর জন্য। তোমারটা কোথায় খরচ হবে? অসহায় মানুষের পিছনে। এই জন্য টাকা ইনকাম করবা। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, আমাদের বক্তব্য হালাল রুজি। চলো আমরা তাড়াতাড়ি বিষয়টি শেষের দিকে আগিয়ে যাই, একটার পর একটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। সুমা যাকারা রাজুলা, তারপর একটি লোকের আলোচনা করলেন। আশা আকবারা, যে লোকটার মাথার চুল এলোমেলো হয়েছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরুনি করেনি, লোকটা বিপদে পড়েছে। লোকটা বিপদে পড়ে হাত তুলে বলছে, আল্লাহ আমি বিপদগ্রস্ত, কিন্তু মাতামহু হারামন, তার খাদ্য আছে হারাম। মালবাসও হারামন, তার পোশাক আছে হারাম। মাশরাবু হারামন, তার পানি আছে হারাম। গজিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? হাদিস বুখারী মুসলিম। আবার আপনাকে শোনায়, এই ছেলে বসো, কয়েক মিনিট থামো, ব্যস্ত হয়ে পড়ছো কেন? কষ্ট হলেও একটু অপেক্ষা করবেন, আমার দিকে চেয়ে থাকেন। আল্লাহ বৈধ ছাড়া কবুল করবেন না। দেখো, বিদেশে থাকলে আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন। লোকটা হলো মুসাফির। 2, বিপদে পড়ে মাজলুম অবস্থায় আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন। 3, হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়, আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পায়। আমি তার হাতখান কেমনে ফিরিয়ে দিই? আল্লাহ নবী নিজে বলছেন যে হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়। এর অর্থ এই নয় যে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করব, ওটা বিদআত। জানাজার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করব, এটা বিদআত। সভা সমিতির পরে হাত তুলে দোয়া করব, এটা বিদআত। সবাই মিলে কবরস্থানের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করব, এটা বিদআত। সব হাদিস ব্যক্তিগতভাবে, সমষ্টি হাদিস হলো পানি চাইতে গিয়ে এভাবে, তখন সবাই মিলে। বাকি সবাই কি একা একাই। অনেক হাদিস দোয়ার বইটা আপনাদের সামনে প্রায় 20-25 বছর থেকে দিয়েছি, সব হাদিস জমা করেছি। এবার লোকটা হাত তুলে দোয়া করছে, 3টা অবস্থা তার বিরাজ করছে কবুল হওয়ার। 1, ও হলো মুসাফির, দোয়া কবুল হবে। 2, লোকটা বিপদগ্রস্ত, হলো মাজলুম, দোয়া কবুল হবে। 3, লোকটা হাত তুলে দোয়া করছে, ফেরত হবে না, আল্লাহ লজ্জা পায়। তারপরে যে তার দোয়া কবুল হলো না কেন? তার খাদ্য আছে হারাম, তার পানি আছে হারাম, তার পোশাক আছে হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, তার সব কিছু হারাম, তার ইবাদত কবুল হবে না। এবার তুমি বলো, ছেলে, তোমার মা কিস্তিতে টাকা উঠিয়েছে, তোমার মা কিস্তিতে টাকা উঠিয়েছে, ব্যাংকে লোন বন্ধ করতে হবে, একটা বাক্য।
আল্লাহর নবী সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়তেন, এই দোয়া না পড়ে তিনি সালাম ফিরতেন না। তাতে শেষে একটা বাক্য আছে, আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম। এটা শেষ বাক্য। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। জীবনে কোনোদিন লোন নিয়ে বাড়ি গাড়ি করবেন না, আপনার জানাজা হবে না। জাহান্নাম জান্নাত তো পরে, জানাজাই বাতিল। বোকা মানুষ ব্যাংকে চাকরি করে, লোন নিয়ে বাড়ি করেছে, বউ খুশি করে খাচ্ছে। তুমি যে কবরে চলে গেলে তো তোমার বেটা বেটি বউ তোমার কি করবে, কি করতে পারে, একটুকু যে বুঝ নাই। একেবারে যে সবাই আগাছা কেমনে হবে? লোন নিয়ে ব্যবসা করতে হবে কেন? ব্যবসা কি দিয়ে চালু হবে মনে নাই কেন? চকলেট। কি দিয়ে? চকলেট। লোন নেওয়া লাগবে, তারপরে কলা, তারপরে কাপড়, তারপরে 25 বছর পরে অনেক কিছু। 40 বছর পরে দেখা যাবে দিনাজপুরের সবচেয়ে বড় ব্যবসায়ী। কতদিন লাগবে? 30-40 বছর লাগবে। কলিকাতাতে হিরোইন কিনেছে, ঢাকায় বিক্রি করেছে, তাই একদিনে ধনী। এই ব্যবসায়ী হয়ে কোনো লাভ আছে? সময় লাগবে। ব্যবসা যদি চকলেট দিয়ে শুরু করো, লোন নেওয়া লাগবে। এই হিসাবটাই কেটে দিতে হবে, লোন নিয়ে ব্যবসা করা বাতিল। সম্মানিত দিনী ভাই বোন শোনেন, সবচেয়ে যেটা মানুষকে বিপাকে ফেলবে হারাম হিসাবে, সেটা হলো সুদ। সেটা হলো সুদ। আর সুদের পাপের ভাষা যেভাবে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, পৃথিবীতে আর কোনো পাপের ভাষা এভাবে উল্লেখ করেননি। দেখেন একটু, আল্লাহ রাসূল বলছেন, মায়াকুল দিরহাম রিবা ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। শোনেন, এই ছেলে দেখো তো তুমি মনে করতে পারো কিনা, পাপের জগতে সবচেয়ে বড় পাপ কি বলো তো? শিরক। তো শিরক করলে কি জেনা করার সাথে তুলনা করা হয়েছে? না। পাপের জগতে দ্বিতীয় বড় পাপ কি? পিতামাতার অবাধ্য চলা। পিতামাতার অবাধ্য চলে বড় পাপ হবে, কিন্তু সেটা জেনার সাথে বলা হয়েছে না। পাপের জগতে তৃতীয় পাপ কি? মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা কথা তো পরে, ওটাও বড় পাপ, কিন্তু মিথ্যা সাক্ষী দেওয়া কেন? রংপুর দিনাজপুর কারাগারে বহু মানুষ 20 বছর 25 বছর থেকে আছে, ওর নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। দলীয় দাপটে যে লোকটাকে 1 নম্বর আসামি করেছে, সে লোকটা মারামারির দিন ছিল রাজশাহীতে। 50,000 টাকা দিয়ে সাক্ষীকে জজের সামনে বলিয়ে নিয়েছে। সাক্ষী বলছে, আমি তাকে 2 চোখে মারতে দেখেছি। এর নাম মিথ্যা সাক্ষী। আল্লাহ নবী এভাবেই বলছেন, মিথ্যা সাক্ষী মহাপাপ, পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী। এরপরেও কথাটা জেনার সাথে সম্পৃক্ত করা হয়নি। মানুষকে হত্যা করা মহাপাপ, তবুও মিথ্যা জেনার সাথে সম্পৃক্ত করা হয়নি। শুনুন, সুদ খাওয়া মহাপাপ, যাকে জেনার সাথে সম্পৃক্ত করা হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন, শোনো, সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদের সবচেয়ে ছোট পাপ কি? মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। কোন পাপের ভাষা এরকম নয়। মদের ভাষা এরকম নয়, তবে মদের পাপের মান খুব ভারী। কেউ যদি একদিন মদ খায়, 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না।
কেউ যদি একদিন মদ খায় 40 দিন তার নামাজ কবুল হবে না। তাহলে মদের পাপের মান খুব ভারী। কিন্তু ভাষাগতভাবে সবচেয়ে কঠিন ভাষা কোন পাপের? সুদের পাপের। একবার আল্লাহর নবী বললেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আর একবার বললেন সুদের পাপের 17টা ভাগ আছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। আরো আপনাকে বুঝিয়ে বলি, সুদের পাপের যেটা ফায়সালা, এরকম ফায়সালা আর কোনো পাপের ব্যাপারে নেই। জেনার ব্যাপারে যেভাবে ফায়সালা আল্লাহর, এরকম ফায়সালা আর কোনো পাপের ব্যাপারে নেই। কেউ যদি বিবাহ করার আগে জেনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। 2, কেউ যদি বিবাহ করার পরে জেনা করে, তাহলে ইট ঢেল পাথর দিয়ে সরকারিভাবে তাকে হত্যা করতে হবে। তার বেঁচে থাকার কোনো পথ নাই। শুনুন, এ দেশের লাখো দুলাভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পরেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী জাজল্য বেঁচে থাকার পরেও আরেকজন পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। অন্তত তুমি এই কথা মনে রেখো। সম্মানিত দিনী ভাই,